জাদুর নৌকার বৈঠা ও জেলে। এক ছিল ছোট্ট সমুদ্র তীরের গ্রাম। সেখানে থাকত এক গরিব কিন্তু সৎ জেলে, নাম রহিম। প্রতিদিন ভোরে সে তার ছোট নৌকা নিয়ে সাগরে যেত, কিন্তু দিন যতই যেত তার জালে ততই কম মাছ উঠত। পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছিল। একদিন ভোরবেলা রহিম সাগরের অনেক দূরে চলে গেল। সেদিন আকাশে ছিল হালকা কুয়াশা আর সমুদ্রটা ছিল অদ্ভুত শান্ত। ঠিক তখনই সে দেখল সমুদ্রের ওপর ভাসছে একটি পুরনো বৈঠা, যেন বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। রহিম ভাবল, বৈঠাটা তো ভালোই আছে, নৌকায় রেখেই দেখাই। বৈঠা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বৈঠাটি মৃদু আলো ছড়ালো। রহিম ভয় পেয়ে গেল। হঠাৎ বৈঠা থেকে ভেসে এলো নরম কণ্ঠস্বর, ভয় পেও না, আমি জাদুর বৈঠা। যে আমাকে ব্যবহার করবে তার নৌকা নিজে থেকেই পথ খুঁজে নেবে এবং তাকে তার প্রাপ্য এনে দেবে। রহিম অবাক হলেও সাহস করে বৈঠা দিয়ে নৌকাটি চালাতে লাগল। মুহূর্তেই নৌকাটি নিজে নিজে দ্রুত সাগরের গভীরে এগোতে লাগল। কিছুক্ষণ পর বৈঠা বলল, এখানে তোমার জাল ফেলো। রহিম জাল ফেলতেই কয়েক মুহূর্তের মধ্যে জাল ভরে গেল বিশাল মাছের ঝাঁকে। এমন মাছ সে জীবনে কখনো পায়নি। তার চোখে আনন্দের জল চলে এলো। প্রতিদিন এভাবে রহিম ভাগ্য ফিরিয়ে আনল। কিন্তু একদিন সে ভাবল, এত মাছ, যদি আমি সবটাই বিক্রি করে আরও টাকা করি? বৈঠা বলল, লোভ করলে জাদু হারিয়ে যাবে। কিন্তু রহিম শুনল না। সে অতিরিক্ত মাছ তুলতে জোর করতে বৈঠার আলো ধীরে ধীরে নিভে গেল। হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠল, নৌকা দুলতে লাগলো। রহিম ভয় কাঁপতে কাঁপতে বলল, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। বৈঠা মৃদু আলো জ্বালিয়ে বলল, সৎ মানুষ ভুল করলে ক্ষমা পাওয়া যায়, যদি সে সত্যিই অনুতপ্ত হয়। সাগর শান্ত হল। রহিম তার ভুল বুঝল। এরপর থেকে সে প্রতিদিন শুধু প্রয়োজন অনুযায়ী মাছই তুলত, আর বৈঠা তাকে পথ দেখাত। ধীরে ধীরে রহিমের জীবন ঠিক হয়ে গেল। মাঝারি রোজগার, শান্ত পরিবার আর সৎপথ। গ্রামের সবাই বলতে লাগলো, সৎ মানুষের নৌকা কখনো ডোবে না।